ঐতিহ্যের চন্দননগর, সংস্কৃতির চন্দননগর, সেই শহরেই এবার শুরু হয়ে গেল বইমেলা। চন্দননগর হাসপাতাল সংলগ্ন ময়দানে চন্দননগর ইস্পাত সংঘের উদ্যোগে আয়োজিত বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, ছিলেন কবি কালীকৃষ্ণ গুহ। এছাড়াও ছিলেন চন্দননগরের কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের চেয়ারপারসন স্নিগ্ধা রয়, মেয়র ইন কাউন্সিল পার্থ দত্ত সহ কবির, সাহিত্যিক ও গুণীজনেরা। আমরা যে কথা বলি বরাবরই যে বইয়ের কোনো বিকল্প নেই, এবং চন্দননগর একটা অগ্রণী ভূমিকা অবলম্বন করে বইমেলায় আমরা দেখেছি, সেই ইস্পাত সঙ্গী হোক বা যে কোনো বইমেলাতেই মানুষের একটা ঢল নামে। এখনো পর্যন্ত বই প্রেমিক মানুষজন আছেন, সেটাই হচ্ছে বাস্তব আমরা মনে করি। অতএব অত্যাধুনিক যুগে নিশ্চয়ই তথ্য প্রযুক্তির যুগে থাকবে, সেটাও যেমন লাগবে, প্রয়োজন, কিন্তু বইয়ের কোনো বিকল্প নয়। সেই যে বই স্মেল এখন যখন রাস্তা থাকবে, সেগুলো কোনো এখনো পর্যন্ত বিকল্প নেই। এবং চন্দননগরে কিন্তু প্রমাণিত হয়েছে, গত কিছুদিন আগেও একটা বইমেলা হয়ে গেছে, সেখানেও কিন্তু যে সমস্ত পাবলিশার্স যারা এসছে তারা প্রত্যেকেই বলেছে এখানে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। আর আমার বিশ্বাস যে এই যে বইমেলা ইস্পাত সংঘ যেটা প্রতি বছরই করে, এই বইমেলাও কিন্তু উল্লেখযোগ্য সাফল্য আমরা দেখতে পাবো মানুষের। খুব ভালো, আমাদের খুব আনন্দ হচ্ছে। বইমেলা আমরা কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবো। আমাদের এবারে 80টা স্টল এসেছে, তার মধ্যে আমরা এবারে লিটিল ম্যাগাজিনকে বেশি প্রাধান্য দিয়েছি। প্রায় 30টা লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমাদের ওরা এসে বসেছে এবং অনেক চেষ্টা বা আমাদের আশা ছিল আমরা এবারে বিশ্বভারতীকে নিয়ে আসতে পেরেছি। সব মিলে বইমেলা খুব ভালো এবং মানুষের খুব, এটা আমাদের 24তম বর্ষ। খুব ভালো লাগছে আমাদের বইমেলা উদ্বোধন করার জন্য। দেখুন, আমরা দেখতে দেখতে 24তম পা রাখলাম চন্দননগর বইমেলা। আজকে অনেক দিন হয়ে গেল, 24টা বছর অতিক্রান্ত করে আজকে যখন আমরা 25-এর দিকে এগিয়ে চলেছি, তখন আমরা এই 24তম বর্ষে এসে আমাদের বইমেলার ভাবনার প্রথম থিম হলো চন্দননগরের বিদ্যালয়। এবং তার সাথে সাথে আমাদের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি শ্রদ্ধেয় দুর্গাচরণ রক্ষিত এবং শ্রদ্ধেয় নীলমণি কুমার। আমাদের এটা থিম এবং শ্রদ্ধার্ঘ্য। প্রত্যেক সহনাগরিক বৃন্দের কাছে আবেদন, আপনারা আসুন এবং আমাদের বইমেলায় এসে থিম এবং শ্রদ্ধার্ঘ্য সংগ্রহ করুন এবং অন্ততপক্ষে একটি বই কিনুন। এটাই আমাদের মূল যেটা বক্তব্য, যে মানুষের তখনই শিক্ষা যখনই তার কাছে পৌঁছাবে, তখনই তার মধ্যে আসবে চেতনা, সেই চেতনার মধ্য দিয়েই আসবে মুক্তি। এই শিক্ষা আনে চেতনা এবং চেতনাই আনে মুক্তি, এর মধ্য দিয়ে মানুষ পৌঁছে যাবে তার নিজের জীবন শৈলীতে। এটাই হলো মূল বক্তব্য। আমরা 25তম বইমেলায় যাব, তার আগে আমরা কিন্তু 25তম বইমেলার আমরা কিন্তু ভাবনা শুরু করে দিয়েছি। এখনো থেকে আমাদের থিম এবং শ্রদ্ধার্ঘ্য এবং আমাদের কি কি স্টল আসবে সেগুলো আমরা ঠিক করতে শুরু করে দিয়েছি। 24তম বইমেলা আমাদের চলবে হচ্ছে 9 দিন। আমাদের 5ই জানুয়ারি থেকে আগামী 13ই জানুয়ারি অবধি আমাদের 9 দিন বইমেলা। দুপুর 2টো থেকে রাত্রি 9টা অবধি আমাদের বইমেলা খোলা আছে। 1 লক্ষ স্টুডেন্টকে আমরা ফ্রি ব্যাচ ডিস্ট্রিবিউশন করেছি, তাদেরকে আহ্বান রেখেছি বইমেলায় এসো এবং অন্ততপক্ষে একটা বই কেনো। আমাদের এবারে নতুন প্রাপ্তি সেটা হচ্ছে যে বিশ্বভারতী এবারে তাদের বইয়ের পসরা নিয়ে এসেছেন এবং লিটিল ম্যাগাজিন আসছে আমাদের এবারে 25টা। এই দুটো হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। এছাড়া আমাদের মোট 80টা স্টল আছে। 80টা বইয়ের স্টলের মধ্যে ফুড স্টল আছে এবং বিভিন্ন ধরনের অন্যান্য 2-1টা স্টল আছে, কিন্তু বইয়ের স্টল আছে আমাদের প্রায় 75টার মতন। আমরা তাই মানুষের কাছে আবেদন জানাই যে অন্তত এই সোশ্যাল মিডিয়ার জায়গায় এবং বিভিন্ন যে মানুষ ট্যাব এবং আপনার ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে এগোচ্ছে, সেই জায়গা থেকে আপনার অন্তত বইয়ের কোনো দিন শেষ হয় না। তাই বইকে পড়ুন, বইকে জানুন, বইকে উপহার দিন এবং তার সাথে সাথে অন্ততপক্ষে মেলায় এসে একটা বই কিনুন। মেলায় ছোট বড় মিলিয়ে 80টির মতো স্টল থাকছে, আলাদাভাবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। এই মেলায় স্থানীয় ইতিহাস চর্চাতেও জোর দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো দুর্গাচরণ রক্ষিত ও নীলমণি কুমারকে স্মরণ করে বেরিয়েছে পুস্তিকা ধ্রুবতারা। 9 দিনের এই মেলায় প্রতিদিনই থাকছে আলোচনা চক্র, গান, নাচ, আবৃত্তি, শ্রুতি নাটক সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।